রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আইর মাছ ভুনা। মাছের তালিকায় যাদের কাছে আইর মাছটা বেশি পছন্দ তাদের জন্য আজকের রেসিপি। তো যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এখন শুরু করছি আজকের রেসিপি। প্রথমে আমি একটা প্যান বসিয়ে তারপর দিয়ে দিব এখানে তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি সুন্দর করে একটু ভেজে নিব। একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট। রসুন এবং আদার পেস্টটা একটু দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দিব এখানে গুঁড়া মসলা এড করব। দিয়ে দিচ্ছি প্রথমে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো। আর হলুদের গুঁড়ো একটু কম দিতে হবে আর ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে হবে। আমি এখানে ১ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এই তো দিয়ে সব মসলাগুলো এবং লবণ সবকিছুকে ভালোভাবে আমি একটু কষিয়ে নিব। একটু ভাজা ভাজা করে কষিয়ে নিব। যেহেতু এখানে গুঁড়া মসলা এড করছি, পুড়ে যাতে না যায় এজন্য এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মসলাটাকে কষিয়ে নিব যে পর্যন্ত তেলটা উপরে ভেসে না ওঠে, ওই পর্যন্ত কষাতে থাকবো। তেলটা যখন উপরে চলে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে আগে থেকে ধুয়ে রাখা আইর মাছগুলো। এই দেখতে পাচ্ছেন আমি আইর মাছটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপর নিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে দিয়ে ভালোভাবে মসলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর আমি একটা বড় আইর মাছ নিয়ে নিয়েছি। এখানে ১.৫ কেজি ওজনের আইর মাছটা ছিল। এখানে ৭-৮ পিস নিয়েছি। আর মাছের সাইজটা আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ওজন ছিল এটার। এখন ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। এই তো কিছুক্ষণ রান্না করার পর চলে আসলাম। ঢাকনাটা উঠিয়ে এখন মাছটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে তারপর আমি নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে একটু আলতো হাতে নাড়াচাড়া করতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। আর আমি মাছটা তো কষিয়ে রান্না করছি। আর এভাবে মাছটা রান্না করলে ভীষণ মজার হয়। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কাঁচামরিচ। আর তেলটা যখন কষাতে, কষাতে উপরে তেলটা ভেসে আসবে এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি আমাদের একটা ঐতিহ্যবাহী বিক্রমপুরের মসলা শাক বাটা। আর এই শাক বাটাটা দিয়ে এই আইড় মাছটা রান্না করলে ভীষণ মজার হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে। খেতে ভীষণ ভালো লাগে আর খুবই সুস্বাদু হয়। আমরা খুবই পছন্দ করি এই মসলাটা। আর আমার মায়ের রেসিপিতে আমি এই রেসিপিটা ট্রাই করছি। অবশ্যই আপনারাও ট্রাই করবেন। তারপর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা আর দিয়ে আমি মাছটাকে একটু আবার উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ধনিয়া পাতাটা সফট হয়ে আসলে আমি ঢেকে দিয়ে একটু ধনিয়া পাতাটা সফট করে নিব। এই তো আমি চলে আসলাম আবার। মাশাআল্লাহ! কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখতেই পারছেন। মাছটা আমার পরিপূর্ণ রান্না হয়ে গেছে। এখন সবগুলো মাছকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা মাছও ভাঙে নাই। খুবই আলতোভাবে আমি এই রান্নাটা করেছি। আপনারা এভাবে ট্রাই করবেন। খুবই সহজ এবং অল্প সময় ঝটপট রান্না করা যায়। খুবই পছন্দের একটি মাছ। মাছের তালিকায় খুব পছন্দ আমার এই আইড় মাছটা। যারা এই মাছটা পছন্দ করেন অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করবেন। ভীষণ ভালো লাগে আর খুবই সুস্বাদু হয়েছে। আর দেখতেও ভীষণ সুন্দর কালারফুল হয়েছে দেখতেই পারছেন। কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। ওয়াও! মাশাআল্লাহ! কতটা সুন্দর এবং লোভনীয় কালারফুল হয়েছে দেখতেই পারছেন। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। শীতের সিজনে বেস্ট মাছ আর বেস্ট রান্না। আমার কাছে ভীষণ ভালো লাগে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। নিরাশ হবেন না। খুবই ভালো লেগেছিল। আলহামদুলিল্লাহ ভীষণ ভালো হয়েছিল। যে যেখানে বসে ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আমাকে কমেন্টস করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা রইলো। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।